চিন্তাবিদ, দার্শনিক, ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে যে শিক্ষক দিবস আমরা পালন করছি, আমাদের ছাত্রছাত্রীরা পালন করছে, সেই ছাত্রছাত্রীদের, আমার প্রিয় সহকর্মীদের, আমার বিদ্যালয়ের যারা অভিভাবক বন্ধুবৃন্দ এবং আমার সমস্ত স্টাফ, অফিস কর্মী, নন টিচিং স্টাফ, আমার সবাই, মিড ডে মিল স্টাফ, সবাইকে নিয়ে সবাইকে এই শিক্ষক দিবসের আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, বিনম্রতার সঙ্গে প্রণাম জানিয়ে সবাইকে নির্জনীয়ভাবে আমি কয়েকটি কথা বলছি। খুব উচ্চারণ যেহেতু আমাদের অনুষ্ঠান আজকের দিনে আমাদের একটি কথা বলে অন্য দিনের মতো এবারের শিক্ষক দিবস একটু স্বতন্ত্রভাবে আমরা পালন করছি। তোমরা জানো, এটা এখানে উল্লেখ করার প্রয়োজন নেই, তবু যেহেতু চারিদিকে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তোমরা জানো, কম বেশি বাচ্চা ছিলেন, ফলে আমরা খুব সীমিত আকারে কত আনন্দোচ্ছ্বাস বা আনন্দের মানে একটা হাততালির একটা বহিঃপ্রকাশ, প্রভূত এগুলো একটু উচ্ছ্বাস, এগুলো একটু কম রাখবে। তোমরা নিরাপত্তা পালন করে দেখবে একটু উচ্ছ্বাস, একটু এবং আমি যখন পুরো পারফর্ম করবো তোমাদের কাছে বিনীত অনুরোধ, মাঝখানে যতক্ষণ না শেষ হয় মাঝখানে কেউ হাততালি দিতে দেবে, আমি তো অনুরোধ করছি। এতে কি হয়, একদিকে অনুষ্ঠানের পরিমাণ নষ্ট হয়, মানে খারাপ লাগে। তোমাদের কাছে অনুরোধ করছি, যতক্ষণ না কোনো প্রোগ্রাম শেষ হয়, সে যাই হাততালি দিতে। আমি এবার শুরু করছি। আজকের এই দিনে প্রত্যুষ বলেছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এমন একজন চিন্তাবিদ ছিলেন, শিক্ষক, চিন্তাবিদ, এবং তিনি একজন রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি ছিলেন, প্রথমে উপরাষ্ট্রপতি, পরে রাষ্ট্রপতি, এবং বিভিন্ন দেশে তিনি ভারতের মানে অ্যাম্বাসাডার, রাষ্ট্রদূত হিসেবে তিনি তার ক্রিয়াকলাপ মানে দেখিয়েছেন, পারদর্শিতা করেছেন। তিনি একদিকে ছোট্ট সেই তিরুতানি গ্রাম তামিলনাড়ু, সেখানে তার জন্মগ্রহণ একটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে, তারপরে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে মানে টিউশনি করে তাকে পড়াশোনা মানে খরচ চালাতে হবে, সেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তিনি সাংঘাতিকভাবে ক্রমে তার অনন্য সাধারণ মেধা দিয়ে সমস্ত পরীক্ষায় শিরোনাম এসেছিলেন একজন ছাত্র হিসাবে, এবং পরবর্তীকালে তিনি রাষ্ট্রনেতা হিসাবে বিদেশে বিভিন্ন দেশে তিনি যখন মানে রাষ্ট্রদূত হিসাবে গিয়েছিলেন, তখনও তার ব্যক্তিত্বগুলিকে তিনি সমানভাবে তুলে ধরেছিলেন। তোমরা অবাক, আমি সব কথা বলছি না, দুটি তিনটি ঘটনা তোমাদের বলছি। একদিকে যেমন তার ছিল বেদ, উপনিষদ এবং ভারত, রামায়ণ, মহাভারত, গীতা, এই সমস্ত আমাদের যে আধ্যাত্মিক ঐতিহ্য, তার প্রতি প্রভূত শ্রদ্ধা, একটা ভিতরকার তীব্র জ্ঞান, আমাদের যে ট্র্যাডিশনাল যে আমাদের জ্ঞান, উপনিষদের যে জ্ঞান, অন্যদিকে পাশ্চাত্যের প্রগতিবাদ মানে প্রগতিশীল যে শিক্ষা, ওয়েস্টার্ন থটস, তার যে শিক্ষা, বিজ্ঞান চিন্তা, বৈজ্ঞানিক চিন্তাধারা এবং প্রগতিশীলতার মিশ্রণে যে উন্নত পাশ্চাত্য চিন্তাবোধ, সমস্ত কুসংস্কার মুক্ত একটা চিন্তাবোধ আমাদেরকে অদ্ভুতভাবে আলোড়িত করেছিল। তাই এই দুয়ের রাজ্য এবং পাশ্চাত্যের চিন্তা এবং চেতনার সংমিশ্রণে তিনি অদ্ভুতভাবে গড়ে তুলেছিলেন তার চিন্তাধারা। এবং আমি দুটি ঘটনা বলছি, তাহলে বুঝতে পারবেন কত তেজস্বী একজন, শুধু শিক্ষক নন, শুধু দার্শনিক নন, তার কত সাংঘাতিক ব্যক্তিত্ব তিনি ছিলেন, ধরেছিলেন, ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। একবার স্ট্যালিনের সোভিয়েত ইউনিয়ন
This man speaks from the bleeding heart. এই দার্শনিক রক্তাক্ত হৃদয় নিয়ে কথা বলে। Speaks from the, he speaks whatever he thinks. He does not speak anything what he doesn't consider to be true. যা কিছু সত্য তাই তিনি বলেন, সত্যের বাইরে অসত্যের সঙ্গে এই মানুষটির কোনো সম্পর্ক নেই। সেই জন্য একজন স্ট্যালিনের মতো একজন অসাধারণ মানে রাষ্ট্রনেতা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বিশ্ব যুগে স্ট্যালিন না থাকলে অ্যাডলফ হিটলারের সেই ভয়ঙ্কর ফাঁসিবাদী সারা পৃথিবীকে গ্রাস করত। সেই স্ট্যালিনের সামনে দাঁড়িয়ে এত নির্ভীকতার পরিচয় দিচ্ছে। আরেকটি ঘটনা বলছি তার ব্যক্তিত্ব। তিনি শিক্ষক দার্শনিক কিন্তু আছে, কিন্তু তার মানুষ হিসাবে ব্যক্তি হিসাবে এমনি তিনি ভারতরত্ন পাননি। মানে তৎকালীন 1962 সালে যখন আমরা চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ি, তখন তৎকালীন আমাদের যিনি আমাদের প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহরু তিনি সাংঘাতিকভাবে সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন চীনের শক্তি না বুঝে এইভাবে যুদ্ধে জড়িয়ে যাওয়া আমাদেরকে মানে ভারতবর্ষকে তার মূল্য দিতে হয়েছে। তার মানে এই নয় যে পণ্ডিত জওহরলাল নেহরুর সঙ্গে তার বিরোধিতা ছিল, কিন্তু তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন এটা বলতেননি, তিনি ক্রিটিসাইজ করেছিলেন। আবার পরে তার অনেক গুণ পণ্ডিত জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া সেই অসাধারণ গ্রন্থ তার তিনি তীব্র একজন মানে গুণগ্রাহী ছিলেন। এই মিলিয়ে মানে সত্যকে বলা, মিথ্যার সঙ্গে মানে কম্প্রোমাইজ না করা, এই অসাধারণ গুণ ছিল আমাদের সর্বোপরি রাধাকৃষ্ণ। আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের একটু বলি, যখন চারিদিকে মূল্যবোধের অধঃপতন, মূল্যবোধের যখন চারিদিকে স্ফলন দেখছি আমরা, তখন তোমাদের কাছে ছাত্র সমাজ, তোমাদের কাছে আমার কিন্তু প্রধান শিক্ষক সম্পাদক হিসেবে বিদ্যালয়ের যে একজন শিক্ষক হিসেবে তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা কত বড় ডিগ্রি অর্জন করলে, কত কি অর্জন করলে, কত ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে, এগুলো খুব কম মানুষ হবে মনুষ্যত্ব বোধের বিকাশ করার কথা বলা নয়। যখনই দেখবেন দুর্বল মানুষ অত্যাচারিত হচ্ছে, দুর্বল থেকে দুর্বল তাদের জন্য যতটুকু পারবে সমাজের যারা অবহেলিত শ্রেণী, দুর্বল নিপীড়িত শ্রেণী, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে অকৃত্রিম ভাবে। অনেক প্রতিভা পারবে, তার জন্য হয়তো একটা সামগ্রিক মানে চাপ তোমাদের সামনে আসতে পারে, কিন্তু তবুও অসত্যের সঙ্গে কম্প্রোমাইজ করে মিথ্যার সঙ্গে হাত বাড়বে না। সবসময় এই মৌলিক মূল্যবোধগুলোকে তোমরা ধরে রাখবে। আজ যখন